হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখবেন কিভাবে অল্প সময়ে প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ ইনস্টল করে খুব সহজেই ব্যবহার করবেন। তাই আসুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা ফোনের প্লে স্টোরে ক্লিক করব। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এরপর আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা এবার সার্চ বারে লিখবো মেসেঞ্জার লিখে সার্চ দিলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এরপর আমরা মেসেঞ্জারের ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেসেঞ্জার ডাউনলোড হতে থাকবে। অল্প কিছুক্ষণের মধ্যে মেসেঞ্জারটি ডাউনলোড হয়ে যাবে। মেসেঞ্জার ডাউনলোড হয়ে গেছে, একটু সময় নিচ্ছে। এরপরে আমরা ব্যাক স্পেস ব্যবহার করে প্লে স্টোর থেকে বের হয়ে আসবো। এরপরে আমাদের ফোনে থাকা মেসেঞ্জার আইকনটিতে ক্লিক করব। আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা ফেসবুক খোলার সময় যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস ইউজ করেছি সেটি ব্যবহার করতে হবে। যে কোনো একটি ব্যবহার করলে হবে। এর আগে অ্যালাউ চলে, আমরা সবগুলোই অ্যালাউ দিয়ে দেব। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব। ফেসবুক ওপেন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা নাওতে ক্লিক করবো। কন্টিনিউ ইন ইংলিশ ইউএসএ এখানে ক্লিক করবো। আমরা সেভে ক্লিক করব। এরপরে আমরা ক্রিয়েট পিন এই অপশনটিতে ক্লিক করব। তবে এখানে 6 ডিজিটের একটি পিন নাম্বার বসাতে হবে। একই পিন নাম্বার কনফার্ম ইউর পিন এখানে বসাতে হবে। বসালে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা এটাকে টার্ন অন করে দিতে পারি, আবার নট নাও করে দিতে হবে। দিলে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত মেসেঞ্জারটি ওপেন হয়ে যাবে। এখন আমরা এটিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবার আগে নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।